নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে জিরে নিয়ে কিছু কথা, যেটা তোমাদেরকে বলবো, তোমাদের অনেক উপকার হবে আশা করি। প্রতিদিন জিরা ভেজানো জল খাও। পাইলস ফিস্টুলা থাকলে জিরার সাথে বন্ধুত্ব করে নাও। ঘুম না হলে, দুর্বল লাগলে বা বারবার ঘুম ভেঙে গেলে দেখবে যে অনেক সময় ক্লান্তি বোধ লাগে, সকালবেলা এনার্জি একদম থাকে না, তাহলে কিন্তু জিরে ভেজানো জল খাওয়া উচিত। যাদের ভাইরাল রোগ বা ভাইরাল ফিভার বা ভাইরাল ঠান্ডা জনিত রোগ হয়, তাদেরকে কিন্তু জিরে ভেজানো জল খেলে ভীষণ উপকার। আর সেই জিরা ভেজানো জলটা কীভাবে খেতে হবে, সেই জিরা ভেজানো জলটা কিন্তু সকালবেলা খালি পেটে খেতে হবে। রাত্রেবেলা ভিজিয়ে রেখে দেবে 1 চামচ জিরে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে। পরের দিন সকালবেলা সেই জলটা উষ্ণ গরম করে নিতে হবে। আর তার আগে সেই জলটার মধ্যে দিয়ে দেবে আদা গ্রেট করে। আদা গ্রেট করে দিলে দেখবে যত রকম ঠান্ডাজনিত সমস্যা সব কিছু কিন্তু কেটে যাবে। আর সেই জলটা 1 গ্লাস জল যখন গরম করবে, গরম হলে কিন্তু অর্ধেকটা হতে হবে, তাহলে জলটা অনেক ভালোভাবে ফুটে যাবে। আর জিরের ভেতরে যত রকম জিরের যত গুণ জলের মধ্যে মিশে যাবে। সেই জলটা খেলে বেশি ভালো। অনেক সময় কিন্তু মধু সহযোগেও কিন্তু খাওয়া যেতে পারে। যারা গর্ভবতী মা, তাদের জন্য কিন্তু খুব উপকারী জিরে ভেজানো জল। যাদের অ্যাসিডিটির সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, অনেকে দেখবে যে যা কিছু খাচ্ছ গ্যাস হয়ে যাচ্ছে, তাদের এই গ্যাসের তীব্রতা কমানোর জন্য কিন্তু জিরে ভেজানো জল খাওয়া উচিত। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তারা খালি পেটে হালকা গরম জল, জিরে ভেজানো গরম জল সেবন করো, তাহলে দেখবে যে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। জয়েন্টের ব্যথা থাকলে জিরে খেতে হবে, অ্যানিমিয়া দূর হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো জিরেতে কত গুণ, প্রচুর আয়রন থাকে এতে। আর তার জন্য যাদের অ্যানিমিয়ার সমস্যা, তারা কিন্তু এই জিরে ভেজানো জল খেতে পারো। আর এই জলটা খেলে কিন্তু লোহিত রক্তকণিকা বেড়ে যায়, ফলে অ্যানিমিয়া কিন্তু ভালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তার সাথে ডক্টর তো দেখাতেই হবে। ডায়াবেটিস রোগী যারা, তাদের জন্য কিন্তু খালি পেটে কিন্তু জিরা খাওয়া খুব দরকার। জিরে ভেজানো জল কিন্তু রোগ প্রতিরোধ করতে ভীষণভাবে সাহায্য করে। জিরে কিন্তু ফুসফুস পরিষ্কার করতেও ভীষণভাবে সাহায্য করে। জিরের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, তার জন্য কিন্তু পেটের মেদ কমতেও কিন্তু সাহায্য করে। জল খেলে 12 ঘন্টার মধ্যে লিভারের টক্সিন কিন্তু পরিষ্কার হয়ে যায়, সমস্ত টক্সিন বেরিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর যারা আমার নতুন বন্ধুরা আসছো, নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এরকমই হেলথ টিপসের ভিডিও, বাস্তু টিপসের ভিডিও তোমরা দেখতে থাকো। সবাই ভালো থাকো।